আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। আমার যারা দেশের বাইরে যারা শীর্ষ সভ্যতা আছে, যারা আমাকে কমেন্ট করেছে আজকে যে গুরুজি আপনি তো নকশা দিয়ে কাজ করেন, কিন্তু আমরা নকশা দিয়ে কাজ করলে কাজটা খুব কম হচ্ছে, তা কেন হচ্ছে জানি না। তা এর মধ্যে আজ যদি কোনো রহস্য থেকে থাকে তাহলে অন্তত আমাদের একটা ভিডিও বলে দেবেন। তা দেখেন, আমি যে বিদ্যাটা দিয়ে নকশা জাগাই, তার কারণ আমি এই একটা এই একটা নকশা আমি লিখেছি। এই দেখেন, এটা কিন্তু আমার চালানি নকশা, এবং আপনারাও হাতে ধরে লিখবেন। এই যে আপনারাও কিন্তু হাতে ধরে লিখবেন এই নকশাগুলো। এবার আপনার নকশাগুলো লিখলেন, যে নিয়ম আছে 7টা আছে, তারপরে 13টা আছে, 11টা আছে, 21টা আছে, যে কটা লেখেন না কেন আপনারা লিখবেন। তবে যখন লিখবেন নকশাগুলো, তখন দেখবেন যে এরম মেশকো জাফরান কালি আছে, এই এইটা এই কালি দিয়ে লিখবেন। এটা শুধু মেশকো জাফরান না, এটা 8 কালি 20 কালি বাজ আছে। এই যে 8 কালি 20 কালি বাজ আছে। আর এই কলম কিনবেন, এই আপনাদের আমি তাও দেখা দিচ্ছি। এই যে আপনারা এই কলম কিনবেন, এইটা কিনে এইটা ধরে চাপ দিলেই এটার ভিতরেতে কালি উঠবে। কালি কালি উঠে গেল। এবার আপনারা নকশা তো দেওয়া আছে, আর যদি কোনোটা লিখতে হয় তাহলে এই জাফরান কালি দিয়ে লিখে নেবেন। লিখে নেওয়া গেল। আর যদি কোনোটা না লিখতে হয়, আমার অনেক নকশা দেওয়া আছে, যে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে কাজ করতে পারবেন। তবে দেখেন, এই কলমে মেশকো জাফরান কালি ফুললেন, এটা হচ্ছে নকশা লিখতে হবে। তখন বলবেন, জাগো তৃত্ব জাগো, জাগো তৃত্ব জাগো, জাগো তৃত্ব জাগো, আমি যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দুহাই তোমার ধর্মের, দুহাই আমার উস্তাদ গুরু। এইভাবে 3 ফিরে বলবেন, জাগো তৃত্ব জাগো, জাগো তৃত্ব জাগো, জাগো তৃত্ব জাগো, আমি তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো, দুহাই তোমার ধর্মের, দুহাই উস্তাদ গুরু। এইভাবে 3 ফিরে বলে এই কলমে টুক্কা দেবেন। 3টা টুক্কা দেবেন, 1 2 3। এবার এই 3টে টুক্কা দিলে এটা কিন্তু জাগ্রত হয়ে গেল, এটা জাগ্রত হয়ে গেল। এবার আপনারা নকশার পরে মনে করেন যে নকশা লেখা আছে, যেমন এটা মনে করেন এটা আছে নকশা এইটা, এবং আমি এইটাই দেখাই আপনাদের। আমি যেমন লিখেছি, এই দেখেন এর নিচে জায়গা রাখিছি, নিচে এই সাদা জায়গা আছে। এবার আমি কলম জাগালাম এবং আমি নকশাটা লিখলাম, লেখা হয়ে গেল। এবার এই কলম দিয়ে আপনার নকশার নিচে উভয় পক্ষের নাম লিখে দেবেন। যদি ছেলে হয় তাহলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম। যদি কোনো বাপ মার সাথে মিল করতে চান, বা প্রেমিক প্রেমিকার সাথে মিল করতে চান, বা স্বামী স্ত্রীর সাথে যদি মিল করতে চান, আপনারা নিচে নাম লিখবেন। নাম লেখার পরে আপনারা যে কাজে দেবেন সেই কাজে দিতে পারবেন। তবে আমি বলে নিই যে আমার থেকে যদি ব্যক্তিগত কেউ কোনো কাজ করে নিতে চান, আমার বাড়িতে এসে, আমার বাড়ির শীর্ষ সবদ আছে এখনো, বা সে এই জায়গায় থাকে কাজ শিখে তারপর এসে বাড়ি যাবে। এই দেখেন, এই যে এই বসা আছে, এই কিন্তু আমার শিষ্যটা। এই যে না না এই এই হচ্ছে আমার শিষ্য। এই যে এই বসা আছে, এই ও আমার এই জায়গায় আসছে কাজ শিখে তারপরে বাড়ি যাবে। আর আমি এই দেখেন এই কাজ শিখাচ্ছি তার হাতে ধরে। এই জায়গায় এই মাল জিনিস আছে দেখেন। এই তা আপনারাও ঠিক এই কাজটায় আসবেন, এসে আপনারাও কাজ শিখবেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরুরাত কবিরাজ। এবার আপনাদের
নকশা কি কাদায় জাগাতে হবে, তার কারণ প্রত্যেকটা নকশা জাগাতে হয়, না জাগালেই সে কিন্তু কাজ করে না, সে দুর্বল হয়ে যায়। তবে এইবারটা দেখেন, আপনারটা নকশা জাগাচ্ছেন, এটার মধ্যে অন্য লোকের ছবি আছে, সেগুলো তো দেখানো যাবে না। তবে যাক, আমি একটা ছবি দেখাই, আপনারা মনে করেন যে এইগুলো মনে করেন যে নকশা, এগুলো এগুলো মনে করেন যে নকশা। কিন্তু একটা ছেলের ছবি আমি কাজ করব ছবির উপরে, এবং ছবিতে যে চালানি করতে হয় সে চালানি আবার কিন্তু আলাদা, ছবির চালানি আলাদা, আবার এই নকশার চালানি কিন্তু আলাদা। তবে দেখেন, আপনারা মনে করেন এই নকশা, তখন আপনারা বলবেন, জাগো তীর্থ জাগো, তোমাকে যে কাজে লাগাবো তীর্থ, তুমি সেই কাজে সঙ্গে সঙ্গে লাগো, দোহাই তোমার ধর্মের দোহাই, উস্তাদ গুরু বকুলের দোহাই, আমার সিদ্ধি গুরুর। এই জাগো তীর্থ জাগো, তোমাকে যে কাজে লাগাবো তীর্থ, তুমি সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের দোহাই, উস্তাদ গুরু দোহাই, সিদ্ধি গুরুর। এই জাগো তীর্থ জাগো, তোমাকে যে কাজে লাগাবো তীর্থ, তুমি সেই কাজে সঙ্গে সঙ্গে লাগো, দোহাই তোমার ধর্মের দোহাই, উস্তাদ গুরু দোহাই, সিদ্ধি গুরু। এই তিনটে টোকা দিলেন, এইবার এ কিন্তু চালানি হয়ে গেল, এ চালানি হয়ে গেল। এবার আপনারা কি করবেন, লুবান বাতি নেবেন, এই দেখেন এই বাতি, এবং এই লুবান বাতি, এত গাছে লুবান বাতি নেবেন, নিয়ে সম্পূর্ণভাবে জ্বালাই দেবেন, দিয়ে মনে করেন এই নকশাটারে স্যাক দেবেন, স্যাক দেওয়ার পরে নকশাটাও জাগ্রত হয়ে গেল, চালানো হয়ে গেল। এবার এই অনেক নকশা আছে, আগুনে জ্বালাতে হয়, গাছে ঝুলোতে হয়, ফুটতে হয়, গাড়তে হয়, আপনারা সেই নিয়ম নিয়ে কাজ করবেন, 100তে 100 কাজে ফল পাবেন। এবং কে কোন জেলা থেকে করতেছেন দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, এবং কে কত সময়ের ভিতরে আপনারা কাজের ফল পাচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া বা এই কামনা করি। খুদা হাফেজ।